আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার চিকেন পাকোড়া। মুরগির মাংস দিয়ে কত অসাধারণ একটি পাকোড়া তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পাকোড়া তৈরির জন্য এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে এভাবে পাতলা করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে চিকেন ব্রেস্টের মাংসটা নিয়েছি, আপনারা চাইলে থাই বা রানের মাংস নিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ লেবুর রস। এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচি আর চাট মশলাটা অ্যাড করতে, এতে করে পাকোড়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমেই পেঁয়াজের সাথে ডলে ডলে মশলাগুলোকে অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার সবগুলো মশলা এবং পেঁয়াজ চিকেনের সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় খেয়াল রাখতে হবে প্রতিটা চিকেনের গায়ে যাতে মশলাগুলো খুব ভালোভাবে কোট হয়ে মিশে যায়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসন। আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এই পাকোড়ায় ময়দার পরিবর্তে বেসনটা অ্যাড করলে পাকোড়ার টেস্টটা ভালো আসে। এবার অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। সবশেষে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে রেড ফুড কালার। এটা অপশনাল, আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য অ্যাড করেছি। এবার এই বেসন আর চালের গুঁড়োকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে চিকেনের উপর একটা কোটিং পড়বে। বেসনটা ভালোমতো মিশিয়ে নেওয়ার জন্য একটু একটু করে পানি অ্যাড করে দিচ্ছি। একেবারে বেশি পরিমাণে পানি দেয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর মিশিয়ে নিতে হবে। খুব বেশি পানি দিয়ে একদম পাতলা করে ফেলা যাবে না। চিকেনটা ভালোমতো কুটিং করা হয়ে গেলেই পানি অ্যাড করা বন্ধ করে দিতে হবে। চিকেনটা খুব ভালোমতো মেখে নেওয়া হয়ে গেছে। চিকেনগুলো খুব সুন্দরভাবে কুটিং হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পাকোড়ার শেপ দেয়া যাচ্ছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য, এতে করে চিকেনের ভেতরে মশলাটা খুব ভালোমতো প্রবেশ করবে। ফিরে এলাম 30 মিনিট পর। এবার চিকেনের পাকোড়াগুলোকে ভেজে নেব। এর জন্য তেল গরম করে নিয়েছি। এবার একে একে চিকেন পাকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দেয়া হয়ে গেছে। এবার মিডিয়াম হিটে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিলে পাকোড়াগুলো তৈরি হয়ে যাবে। খুব বেশি আঁচে পাকোড়াগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে ভেতরের চিকেনটা পারফেক্টভাবে কুক হবে না। আবার একদম অল্প আঁচেও ভেজে নেওয়া যাবে না, তাহলে চিকেনটা খুব বেশি কুক হয়ে একদম ড্রাই হয়ে যাবে, তখন পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না। চিকেন পাকোড়া এক সাইড হয়ে গেলে এবার উল্টে পাল্টে দিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে চিকেন পাকোড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর পাকোড়াটা পারফেক্টভাবে কুক হয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। উপরে কুটিংয়ের কারণে বোঝাই যাচ্ছে না যে ভিতরে চিকেন আছে। এবার তেল থেকে চিকেন পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। ফুড কালার দেওয়ার কারণে পাকোড়ার কালারটা খুব সুন্দর হয়েছে। এবার তেল থেকে তুলে একটা টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে যে বাড়তি তেলটা থাকবে টিস্যুটা সেই তেলটা শুষে নেবে। একইভাবে আমি সবগুলো পাকোড়াই ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল ঝটপট দারুণ মজার চিকেন পাকোড়া। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পাকোড়ার ভেতরে চিকেনটাও খুব পারফেক্টভাবে কুক হয়েছে।
বাসায় যদি একবার হলেও ট্রাই করেন তাহলে বিকেলের নাস্তায় এই পাকোড়া ছাড়া আর কিছুই আপনাদের কাছে ভালো লাগবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। এমন মজার মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।